ওয়েলকাম টু সম্রাট ব্লগ। বন্ধুরা, মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি লেবুর রস মাখাবো। এই যে লেবু, এই লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে আঁশটে গন্ধটা থাকবে না। পাঁচ মিনিট রেখে দেবো, দিয়ে তারপর ধুয়ে নেব। এখানে আমি শামলা কেটে নিয়েছি, বটবটি কড়াই কেটে নিয়েছি, আর আলু নিয়েছি। তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এদিকে যে মাছ লেবু মাখিয়ে রেখেছিলাম, সেইটা এবার আমি ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এবার আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নেব মাছটা। বন্ধুরা, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দেব। বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নেব। বন্ধুরা, ওই কড়াইতে অল্প একটু তেল দেব। পাঁচ ফোড়ন, এই যে বটবটি কড়াইগুলো দেবো। এখানে আলু দিয়েছি। আলু আর বটবটি কড়াইটা ভালো করে ভেজে নেব। হলুদ দেব। বন্ধুরা, এখানে আমার আলু আর বটবটি ভাজা হয়ে গেছে। এবার আমি শামলাগুলো দেব। বন্ধুরা, এবার আমি লবণ দেব। পরিমাণ মতো লবণটা দেব। এখানে আমি সব রকম মশলা পেস্ট করে নিয়েছি। আদা, জিরে, চুন্নুনি, সব রকম মশলা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। সেটা দেবো একটু। এই মশলাটা কষিয়ে নেব। আমি জল ঢেলে দেব। ঝোলটা আমার ফুটে গেছে। এখন আমি মাছগুলো দেব। ঢাকা দেব। আর একটু মশলা দেব, যে বাটা মশলাটা। ঢাকা দেব। বন্ধুরা, তরকারিটা আমার ফুটে গেছে।
তরকারিটা আমার হয়েও গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, শামলা দিয়ে মাছের ঝোল আমার হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত, আবার পরের ভিডিওয়ে দেখা হবে। বন্ধুরা আমার সাথে থেকো, থাকলে আমি তাহলে এগিয়ে যেতে পারবো।